লতারা হেলে দলে বাতাসের বাই। এই রিক্সা যাবে? হ্যাঁ, কোথায় যাবে খোকারা তোমরা? আমাকে দেখে খোকা মনে হয় আপনার? সম্মান করে স্যার ডাকবে। আমার বাবাকে সবাই স্যার ডাকে, আমাকেও স্যার ডাকবে। তুমি তো ছোট, আর তোমার বয়স অনুযায়ী তুমি এখনো বালক। আমার ছেলের বয়সী। তুমি হলে 2 টাকার রিক্সাওয়ালা, সেভাবে কথা বলো। যাবে কিনা তাই বলো। আহা ভাইয়া, তুমি এভাবে বলো না তো, সে তো তোমার বয়সে অনেক বড়। তুই চুপ কর। আচ্ছা, ঝগড়া করো না, চলো। সোজা জাদুর চর যাও, সুন্দরভাবে রিক্সা চালাবে, যেন আমার গায়ে ধাক্কা না লাগে। ঠিক তখনই রিক্সা চালক মনে মনে ভাবতে লাগলো, কি বেয়াদব ছেলে রে বাবা, হিট করে কথা বল। আস্তা একটা বেয়াদব, না জানি কত মানুষের উপর এভাবে অত্যাচার করে। বন্ধুরা কারো উপর জুলুম করলে মানুষ মনে মনে খারাপ তো বলবেই, আর এটাই খুব স্বাভাবিক। তোমরা কারোর সাথে কখনোই খারাপ ব্যবহার করো না, আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও, নয়তো পরে আবার শয়তান তোমাদের ভুলিয়ে দেবে। আঙ্কেল, এই যে এখানে রাখুন। স্যার, টাকাটা দিয়ে গেলেন না যে? এটাই তো তোদের সমস্যা, ঝগড়া না করলে ভালো লাগে না। আমি কি তোর মতো গরিব নাকি? দাঁড়া এখানে, কাজের লোক দিয়ে পাঠাচ্ছি। ভাইয়া, আমার কাছে তো টাকা আছে, আমি দিয়ে আসি। না, ওকে ওখানে দাঁড়িয়ে থাকতে দে। কত বড় সাহস, আমাকে স্যার ডাকলো না। কিন্তু ভাইয়া, ওখানে তো অনেক রোদ, ওই রোদের ভিতরে তাকে দাঁড় করিয়ে রাখলে আল্লাহ তাআলা নারাজ হবেন। চুপ কর, আমার সাথে আয়। কি আজব ছেলে রে বাবা, আমি তো ভেবেছিলাম ভুলে গিয়েছে। গরিবের ভালো কথায় দোষ। আল্লাহ, তুমি অত্যাচারকারীকে হেদায়াত দাও। নদী জল সুর তোলে যায়। এ কি, এখনো আসছে না কেন? কি হয়েছে? ওই তো একটা লোক ও বাড়ির দিকে যাচ্ছে। এই যে ভাই, শুনছেন? কি হয়েছে ভাই? আমি আপনার কি উপকার করতে পারি? একটি ছেলে আর একটি মেয়ে এই বাড়িতে গেল, অনেকক্ষণ হয়ে গেল। তার কাছে ভাড়া পাবো 30 টাকা। একটু বলবেন ওদেরকে? ও আচ্ছা, এই নিন। ছেলেটি কি হয় আপনার? ছেলেটির সাথে দেখা হলে বলবেন গরিবের উপর অত্যাচার করা ভালো নয়। আচ্ছা ভাই, আপনি যান, ওর মাথায় একটু সমস্যা আছে। আমি ওর বাবার থেকে টাকাটা নিয়ে নেব। আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকলে তাকে ক্ষমা করে দিন। তারপর রিক্সা চালক সেখান থেকে চলে যায়। হায়, এই ছেলেটাকে যে কি করে ভালো মানুষ বানাবো, নিজের ছেলেকে পরিচয় দিতে পারি না। আল্লাহ, আপনি ওকে সঠিক বুঝে দান দিন। রাকিব, আফসা, কোথায় তোমরা? সবাই এদিকে আসো। নতুন নতুন সব ইসলামিক কার্টুন পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমার পরিবারের কাছে শেয়ার করো। আল্লাহ তোমাদের সহায় হোক। কি হয়েছে বাবা, ডাকছো কেন? তুমি বাইরে রিক্সাওয়ালাকে দাঁড়া করিয়ে রেখেছো। হ্যাঁ বাবা, ওই ছোট লোক আমাকে স্যার ডাকলো না কেন? আমাকে সবাই স্যার ডাকে, আমি স্যারের একমাত্র ছেলে, আমাকেও স্যার ডাকতে হবে। তুমি জানো তো বাবা, আমার কাছেও টাকা ছিল, কিন্তু ভাইয়া আমাকেও দিতে দেয়নি। বাবা রাকিব, তুমি আদরে আদরে অনেক খারাপ হয়ে গেছো। তোমার বাবাকে সবাই সম্মান করে স্যার ডাকে। সে মানুষের অনেক উপকার করে। মসজিদের ইমামকে খাওয়ান, তারপর তাকে বেতন দেন। মানুষের বিপদে সর্বদা তিনি এগিয়ে যান। গরিবকে চাকরি দেন, তাই তো সবাই তাকে সম্মান করে। এরকম বাবার সাথে কেউ তর্ক করে? সরি বলো বাবাকে। আমি বলছি, এক্ষুনি সরি বলো। সরি বাবা, আমি তাকে এক্ষুনি টাকা দিয়ে আসছি। থাক, তোমার যেতে হবে না, আমি তাকে টাকা দিয়ে এসেছি। যাও সবাই, আর এরকম যেন না হয়। এমনই একদিন রাকিব হাঁটতে বের হয়। সে দেখল তাদের বাড়ির কাছে একজন ভিক্ষুক বসে আছে। সে তার কাছে যায় আর বলে, এই, এটা কি তোর বাপের জায়গা? এখানে কেন বসেছিস? এখানে একটু বসেছি, রাগ করো না। সারাদিনের ক্লান্ত, এখানে পরিবেশটা খুবই সুন্দর, তাই ভাবলাম এখানে একটু বসি। না, এখানে বসা যাবে না, এটা আমার বাবার জায়গা, চলে যাও। ভিক্ষুক সেখান থেকে মন ভরা কষ্ট নিয়ে চলে যায়। হে আল্লাহ,
সকল অত্যাচারীকে হেদায়াত দিন। ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে। হা হা হা, কি সুন্দর ডাস্টবিনের কুকুর আমার বাড়ির সামনে ঘুমাচ্ছে। দাঁড়া, তোর ঘুমের মজা আমি দেখাচ্ছি। এরপর রাকিব একটি হকি স্টিক এনে কুকুরটাকে অনেক জোরে আঘাত করে। কুকুরটি অনেকটাই আঘাত নিয়ে সেখান থেকে চলে যায়। এই হাফসা, তুই আমার ব্যালকনিতে কি করছিস? ভাইয়া, এখান থেকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ। যা তো যা, আমার জন্য পানি নিয়ে আয়, আর আমার ক্যামেরাটাও নিয়ে আয়। তুমি নিজেই নিয়ে আসো, আমি পারবো না। আমি এই বাড়ির বড় ছেলে, তুই আমার উপর না করছিস? তোর এত বড় সাহস! তুমি যদি ভালো হতে আমি তোমাকে নিশ্চয়ই এনে দিতাম। তুমি মানুষের উপর অনেক অত্যাচার করো, তোমার কোনো কথাই আমি আর শুনবো না। কি বললি তুই? অত্যাচারী আমি? দাঁড়া তবে। এই বলে রাকিব হাফসাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ছোট্ট হাফসা পড়ে গিয়ে অনেক জোরে ব্যথা পায় আর সেখানেই পড়ে কাঁদতে থাকে। মা, বাবা, ভাই আমাকে ফেলে দিয়েছে। ঠিক তখনই সেখানে হাফসার বাবা মা চলে আসে। মা, এই দেখো, ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি খুব ব্যথা পেয়েছি। বেশ করেছি, আমার কথা না শুনলে এটাই হবে। রাকিব, তুমি এক্ষুনি এই ঘর থেকে বের হয়ে যাও। আজ থেকে তোমার এই ঘরে আসার দরজা বন্ধ। এই বাড়ির আশেপাশে যেন তোমাকে না দেখি। ঠিক আছে, আর আসবো না এই ঘরে। এই বলে রাকিব ঘর থেকে বের হয়ে যায়। এ কি, এ তুমি কি করলে? কি ছেলেটা বাইরে কোথায় থাকবে আর কি বা খাবে? বাবা, তুমি ভাইয়াকে বের করে দিও না। বাবা, ভাই মারলেও তো সে আমারই ভাই, বলো। তোমরা চিন্তা করো না, বাইরে দুদিন ঘুরে আসো, এমনিতে ঠিক হয়ে যাবে। আমার যে এবার খুব ভয় হচ্ছে ছেলেটাকে নিয়ে। কোথায় যাবে ছেলেটা? এখন গরিবের সাথে সময় কাটালেই বুঝবে। হে আল্লাহ, আপনি ওকে সঠিক বুঝ দান করুন আল্লাহ। এটা তো সেই কুকুরটা যেটাকে আমি অনেক মেরে তাড়িয়ে দিয়েছিলাম। এই কুকুর, যা যা বলছি, এই যা। কে শোনে কার কথা? কুকুরগুলো তাকে দিল দৌড়ানি। তো বন্ধুরা, কমেন্টে একটি ইসলামিক গল্প রয়েছে, দেখে আসার জন্য অনুরোধ রইল। আমাদেরকে সাপোর্ট করো। উফ বাবা, বড় জোর বাঁচলাম কুকুরের হাত থেকে। এবার রাতটা কোথায় কাটাবো? যদি কুকুরগুলো রাতে আমাকে ছিঁড়ে খায়। আচ্ছা, আমি বরং একটু সামনে যাই। বন্ধুরা, এই ভিডিওর শেষে যে চ্যানেলটা আসবে সেটা সাবস্ক্রাইব করে দিও। রাকিব একটি বাড়ির কাছে এসে পৌঁছায়। সে জানতো না যে ওইটা সেই রিক্সা চালকের ঘর। আমি বরং এই ঘরে সাহায্য চাই, হয়তো পেতে পারি। তারপর রাকিব একটু সামনে যেতে শুনতে পায় সেই রিক্সা চালকের কথা। বাপ্পা, ও বাপ্পা, আমি তো তোমাকে বলেছিলাম আমার জন্য একটা খেলনা নিয়ে আসতে। তুমি সেটা কেন আনলে না? নয়তো তুমি 10 টাকা দামের একটা চিপস নিয়ে আসতে। তুমি কি না তাও আনলে না বাবা? মারে, আর বলিস না, এমন একটা ছেলেকে রিক্সায় নিয়েছি যার জন্য আমার অনেক সময় নষ্ট হয়েছে। কিন্তু কি হয়েছিল বাবা? অনেক সময় রোদে দাঁড়া করিয়ে রেখেছে, তাকে স্যার ডাকেনি, তাই হয়তো। বাবা, এসব নিয়ে তুমি একদম কষ্ট পেও না। আমাদের কষ্ট কি আর অন্য মানুষরা বুঝবে বলো? রাকিব বাইরে থেকে এটা শুনে অনেক কষ্ট পায়। আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে। তারপর রাকিব সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এই ভিডিও শেষে যে চ্যানেলটা আসবে সেটা সাবস্ক্রাইব করে দিও। যদি কোনোদিন পথ ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও। একটু সামনে গিয়ে সে দেখলো একটি লোক রাস্তার পাশে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। না, আমি বরং তার কাছেই যাই। সব ভুল ক্ষমা ইস, করে। এটা তো সেই ভিক্ষুক লোকটি। হ্যাঁ রে, 10 টাকা দিলে কি হতো? তারা কি
বড়লোক হয়ে যেত, অথচ অমানুষের মতো তাকে তাড়িয়ে দিয়েছিলাম। হঠাৎই ভিক্ষুক লোকটির ঘুম ভেঙে যায় আর সে দেখলো রাকিব তার পাশে এসে বসে আছে। বন্ধুরা, কমেন্টে একটি ইসলামিক গল্প রয়েছে। কি বাবা, এখান থেকেও তাড়িয়ে দিবে বুঝি? আসলে আমাদের মতো গরিবকে কেউ দেখতে পারে না। না না আঙ্কেল, আমি আর কখনো তাড়াবো না। আমাকে আমার বাবা বের করে দিয়েছেন, আর কখনো বাড়িতেও যেতে নিষেধ করেছেন। ও, বুঝতে পেরেছি। বাবা মা রেগে বলেছে, আর বাইরে অনেক খারাপ লোক আছে, তোমার ক্ষতি করতে পারে। তো আপনার ক্ষতি করে না? সারাদিন যা কামাই 50-100 টাকা থাকে, তা হিরুচ্চিরা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। আপনাদের কেন পুলিশ সাহায্য করে না? সেই ভিক্ষুক লোকটি তার কথা শুনে ভীষণ হাসতে থাকে। তুমি কিছু মনে না করলে আমার ছিঁড়া খাতার নিচে শুতে পারো। এক্ষেত্রে তুমি তাদের চোখ থেকে বাঁচতে পারো। এখন আর আমার হিংসে নেই, আমি শুতে পারবো। তুমি যদি কোনোদিন পথ ভুলে যাও, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা রাকিব তার করে। সাথে খুশি মনে সেখানে ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, এই ভিডিও শেষে যে চ্যানেলটা আসবে সেটা সাবস্ক্রাইব করে দিও। কি ভাইয়া, ঘুমটা কেমন হলো? বোন, তুমি হেসো না এভাবে দেখে। বাবা, এখানে যে লোকটা ছিল তিনি কোথায় গেছে? তারা সকাল হলেই তাদের রিজিকের সন্ধানে বের হয়, তোমার মতো পড়ে পড়ে ঘুমায় না। বাবা, আমি খুবই দুঃখিত। তাকে আমি তাড়িয়ে দিয়েছি, অথচ সে আমায় তার বুকে জড়িয়ে নিল। তিনি গরিব, অথচ কত ভালো মনের মানুষ। বাবা, আমি তোমার কাছে তাদের জন্য একটি আবদার করব। তোমার কাছে তো অনেক টাকা, কিছু টাকা দিয়ে তাদের ঘর করে দাও। আচ্ছা, ইনশাল্লাহ।